তা আপনারা আমাকে দোয়া করবেন, ইনশাল্লাহ আমি কোনো ভয় পাই না। আমি ইনশাল্লাহ যে কোনো সমস্যা থাক আমাকে আপনারা আগে পাবেন, সবার আগে পাবেন। আর আমি আপনাদেরকে কোনোদিন একা ফেলায় ভাববো না। বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে ঢাকা ৭ আসনের জন্য মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি না যে বাংলাদেশ জামাত ইসলামের মনোনয়নের উপযুক্ত আমি। আমাকে যখন মনোনয়নের কথা বলা হয়েছে, আমি কিন্তু সাথে সাথে বলছি, দেখেন এত বড় দায়িত্ব আমাকে দিবেন না, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। তখন মাসুদ ভাই ছিলেন, সম্ভবত দেলোয়ার ভাইও সে ছিলেন, ওনারা বলছেন যে দেখেন আপনি যেহেতু নিতে চাচ্ছেন না, এই জন্য আমাদের আগ্রহটা আর একটু আপনার উপরে বেড়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সেটা ইসলামের খাতিরে এবং আমাদের জনগণ যে নির্যাতিত, নিপীড়িত, সন্ত্রাসের দ্বারা আক্রান্ত, এইসব সমস্যাগুলিকে সামনে রেখে আমি দায়িত্ব নিয়েছি। আমি মনে করছি যদি আমার দ্বারা জাতির কল্যাণ আসে, আমাদের অন্তত ঢাকা ৭ আসনে যদি আমি কিছু কল্যাণকর কিছু করতে পারি এবং ইসলামের জন্য যদি কিছু করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার তো দায়িত্বটা নেওয়া উচিত। তাই আল্লাহর উপরে ভরসা করে, আপনাদের উপরে আশা করে আমি দায়িত্বটা নিয়েছি। আপনাদের সামনে আমি ঘোষণা দিতেছি যে এমপি হওয়ার জন্য বা এমপি হওয়ার পরে আমি এমপিগিরি করে অন্য এমপিরা যেভাবে বেনিফিটেড হয়, যেভাবে মানুষের প্রতি জুলুম, অত্যাচার, অনৈতিকভাবে আপনার ব্যবসা বাণিজ্য করে, অনৈতিকভাবে টাকা পয়সা অর্জন করে, আমার কাছে এই ধরনের কিছু আপনারা পাবেন না ইনশাল্লাহ। আপনারা জানেন আমি ঢাকার মৌলভীবাজারে দীর্ঘ প্রায় 52 বছর যাবৎ আমি ব্যবসা বাণিজ্য করতেছি। সেই সুবাদে আমি ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির 4 বারের নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। প্রায় অ্যাভারেজে আমার মনে হয় 15 বছরের উপরে আমি আমার সভাপতির দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ, কেউ বলতে পারবে না আমি কারো প্রতি কোনো জুলুম করেছি, কারো প্রতি কোনো অন্যায় করেছি, অনৈতিকভাবে কারো কোনো অর্থ লুণ্ঠন করেছি বা অনৈতিকভাবে কাউকে কোনো রকম ব্যবসায়িক ক্ষতি সাধন করেছি। ইনশাল্লাহ আমি এটা আল্লাহর উপরে ভরসা করে বুকে হাত দিয়ে বলতে পারবো, কেউ বলতে পারবো না এই ধরনের ঘটনা আমার দ্বারা ঘটছে। অন্তত আমার জানা মতে হয় নাই। যদি অজান্তে হয়ে থাকে সেটা আমি ক্ষমা চাচ্ছি, আপনারাও ক্ষমা করবেন, আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করবেন। তা আমি সেইভাবে আমি আগামী দিনের জন্য আপনাদের সামনে আমি ওয়াদা করতে পারি যে ঢাকা ৭ আসনের দায়িত্ব যদি আল্লাহ আমাকে দেন, ইনশাল্লাহ ঢাকা ৭ আসনে যত রকমের সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমি ইনশাল্লাহ নিজ দায়িত্বে আপনাদের সকলকে নিয়ে ইনশাল্লাহ সমাধানের যাবতীয় উদ্যোগ গ্রহণ করব। আমাদের ঢাকা ৭ আসনের থেকে সরকার প্রচুর পরিমাণে আপনার এখান থেকে রেভিনিউ কালেকশন করে, প্রচুর পরিমাণে। আমার মনে হয় অন্য কোনো আসন থেকে এই পরিমাণ রেভিনিউ কালেকশন হয় কিনা আমার সন্দেহ হয়। কিন্তু সবচাইতে বেশি অবহেলিত আমরা এই ঢাকা ৭ আসনের মানুষ। আপনি দেখেন বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি জমে আছে, সুয়ারেজ কোনো কাজ করে না। আপনার রাস্তাঘাটে যানজটের অবস্থা দেখেন, চলা যায় না। আপনি এখান থেকে গাড়ি নিয়ে চলতে পারবেন না, এমনকি রিক্সাও চলতে পারবেন না, হেঁটেও যেতে পারবেন না, হাঁটাও সম্ভব হয় না। কোনো ফুটপাথ নাই, সুয়ারেজের ব্যবস্থা নাই, ফুটপাথ নাই, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নাই। আমরা যে এখানে মালামাল বিক্রি করি, সেখানে যে স্বাভাবিকভাবে যে গাড়ি ঘোড়াগুলি আমাদেরকে ট্রান্সপোর্টের ব্যবস্থা হবে, এখানে একটা ট্রাক স্ট্যান্ড থাকা উচিত ছিল। এত বড় একটা মার্কেট, কোনো কিছু নাই। কিভাবে ব্যবসা বাণিজ্য টিকে থাকবে? ভবিষ্যতে তো এটা আমাদের এখানে ব্যবসা বাণিজ্য টিকা থাকাই মুশকিল হয়ে যাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলির সমাধান না করি। আর আমাদের এখানে ইতিপূর্বে যত আপনার মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি সাহেবরা আসছেন, আমাদের দিকে তো আমার জানা মতে কেউ ফিরে তাকান নাই। কিন্তু যারা আসছেন তারা অনেক বড় লোক, অনেক ধনী হয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, সবাইকে আমরা দেখেছি।
কিন্তু গরিবের যে অবস্থা ছিল সে এখানেই রয়ে গেছে এবং তারা সম্পদ হারাইছে। সম্পদ যা ছিল সেটা আরও ক্ষতি হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, সম্পদের পার্সেন্টেজ কমে গেছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আপনি দেখেন এখানে সমস্যার কোনো শেষ নাই। আপনি যারা নিরীহ লোক, বর্তমানে যেটা হচ্ছে, যারা নিরীহ, যারা আপনার মজলুম, তারা জালেমের দ্বারা কীভাবে আপনার অত্যাচারিত হইতেছে। আপনি হাজার হাজার মামলা করে আপনার নিরীহ লোকদেরকে আপনার মামলার মধ্যে ফাঁসায় আপনি তাদেরকে এখানে নির্যাতন করা হইতেছে এবং টাকা পয়সা আপনার এখানে হাতানো হচ্ছে। এখানে যদি শুধু যে আপনার এই আমাদের দেশে যে কুচক্রী বা রাজনীতিবিদরা তারা দায়ী তা সেটা না, এখানে আমাদের প্রশাসন পর্যন্ত আপনার এইসব কাজের মধ্যে জড়িত। এবং তারা দেখবেন যে ওই 5ই আগস্টের পূর্বে যে অবস্থা ছিল এখন সেই আগের চেহারায় চলে আসছে সম্পূর্ণ জিনিসগুলি। তা আমাদের 5ই আগস্টে আমাদের যে বাচ্চারা যে প্রাণ দিল এত জীবনের বিনিময়ে, যে আমরা একটা পরিবর্তন পেলাম, একটা ফ্যাসিস্ট সরকারকে যে আপনার এখান থেকে বিতাড়িত করা হইল, তো লাভটা কি হইল? কোনো লাভ তো হয় নাই। দুর্নীতি বেড়েছে, জালিয়াতি বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, কোনোটা কমে নাই তো। একমাত্র যদি আগামীতে যদি আমি মনে করি যদি ইসলামী হুকুমত যদি দেশে আসে, একমাত্র ইসলামী হুকুমত আসলে সেখানে আপনার এই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য দূর করা সম্ভব। তাছাড়া আপনি কোনো দল, কোনো শক্তি পারবে না। তাই আমরা ইসলামী শক্তির প্রতি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন। আর একটা কথা কি না বললেই নয়, আমাদের মধ্যেও কিন্তু ঐক্য নাই। আমরা যারা আলেম ওলামারা আছি, এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি। কারণ আমরা দেখবেন আমাদের মধ্যে অনেকগুলি দল, যারা আলেম ওলামা তারা কিন্তু বিভিন্ন রকমের দলে এক একজন এক এক দল করে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। আর আমাদের যারা অপোজিশন, যারা বামপন্থী, যারা নাস্তিক, তারা কিন্তু ঠিক এই জিনিসটাই চায় যে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে আমরা কিন্তু কোনোদিন কামিয়াব হব না। এর আগে আপনাদের মনে আছেন শাপলা চত্বরে আমাদের শত শত আলেম ওলামা, আমাদের যে মাদ্রাসার বাচ্চা শিশু, তাদেরকে মেরে ফেলা হয়েছে। আপনারা কোনো বিচার পাইছেন? বিচার তো পান নাই। বিচার তো ঐক্যবদ্ধভাবে আমরা চাইও নাই আসলে। কারণ আমাদের এই সমস্যা হলো আমরা তো ঐক্যবদ্ধ না। আমরা একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজি, আমরা একজন আরেকজনের সমালোচনা করি। এটা কিন্তু ভাই আমাদের দূর করতে হবে। কারণ তা না হইলে আমাদেরকে সারা জীবন এই নাস্তিকদের ধারা, নাস্তিকের হাতে আমাদেরকে নিষ্পেষিত হইতে হবে। এবং ভারত যে চক্রান্ত রয়ের দ্বারা আমাদেরকে নিষ্পেষিত হতে হবে। তারা আমাদের মধ্যে ফাটলটা সৃষ্টি করে রাখে যাতে আমরা একজন আরেকজনের দুশমন হই, একজন আরেকজনের শত্রু হিসাবে কাজ করি। তাই আপনাদেরকে এই জিনিসগুলি আপনারা খেয়াল করবেন, এই জিনিসগুলি যাতে আমাদের মাঝে না আসে আমরা সেই চেষ্টাটা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা সবসময় আমাকে পাশে পাবেন। যে কোনো সুবিধা অসুবিধা, বিপদ আপদ, সুখে দুঃখে আপনাদেরকে কাছ থেকে আমি সরে যাব না।